দেখো, কালকে আমাদের বাড়িতে আমার একটা প্রিয় জিনিস এনেছিল তোমাদের দাদা ভাই। তো এইটা কি বলো তো, এটা হলো পাট শাক। অনেকেই তোমরা জানো, আর পাট শাক খেতে অনেকেই পছন্দ করো আমার মতো। আমার তো ভীষণ ভালো লাগে পাট শাক খেতে। কোনোদিন দুপুরবেলা যদি পাট শাক আর ডাল রান্না হয়, তো সেই দিন দুপুরে আমার বেস্ট খাবার হবে। গরম ভাত দিয়ে উফ, জমে যাবে। যাই হোক, কিন্তু এই পাট শাক বাছতে একটু কষ্ট আছে। কষ্ট কিছুই না, মিডিলের যেই শিরা মতো অংশটা ওটা ফেলে দিতে হবে। আর ডালগুলো তো নেওয়া যাবে না। তোমরা সবাই পারো, তাও আমি একবার বলে দিলাম। এইভাবে আমি পাট শাকগুলো বেছে নিলাম। আর এগুলো হলো বরবটি ভাজা করব আজকে। তো আমি পাট শাকটা দেখে সকাল সকাল ঘুম দিয়ে উঠে কাজবাজ সেরে ওগুলোই আগে বাছতে শুরু করে দিয়েছি। তো আমার বাছা সব কমপ্লিট হয়ে গেছে। আগে এগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, রেখে ভালো করে ধুয়ে নিলাম। পাট শাকটা না, কিন্তু ওই বরবটিটা। আর পাট শাকটা ওটা ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, যেহেতু ওটা পাতা টাইপের, ভিজিয়ে রাখলে আরও তোমার নরম টাইপের হয়ে যাবে। আর পাট শাকটা ভাজতে গেলে একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা তো তোমার লাগবেই। পেঁয়াজটা একটু বেশি করে দিলে মানে খুবই ভালো লাগে খেতে। কম দিলেও অসুবিধা নেই, কিন্তু চেষ্টা করবে একটু বেশি দেওয়ার। বেশি করে একটু পেঁয়াজ দেবে আর শুকনো লঙ্কা দিয়ে। তো আর কোনো ওতে বেশি মশলা লাগে না, এগুলো হলেই হয়ে যাবে। আর দেখো, এটা আমি ইঁচড় বাছছি। আর ইঁচড়টা বেশ কচি টাইপেরই ছিল। বেশি বড় ইঁচড় ভালো লাগে না দানা হয়ে গেলে, তো এটা কি কচি আছে। চলো, এটা আগে আমি ভালো করে ধুয়ে নিই। ধুয়ে নিয়ে তারপরে আমি রান্নাতে যাব। হ্যাঁ, আর ইঁচড় বাছার সময় একটু হাতে সর্ষের তেল লাগিয়ে নেবে, তাহলে দেখবে আঠাটা তোমার হাতে লাগছে না। আর একটু উচ্ছে ছিল, ভাবলাম দুটো উচ্ছে আছে তো ফেলে দেবো, ওই বরবটিতে আমি বেছে দিয়ে দিয়েছিলাম। ওর সঙ্গে একেবারে ভাজা ভাজা হয়ে যাবে, বেশি তিতো লাগেনি। দেখো, আমি শাকটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে জল ঝরিয়ে নিয়েছি কড়াইতে ফেলে। ওই যে জল ঝরানো পাট শাকগুলো আগে ভালো করে নেড়ে চেড়ে জলটা আমি শুকিয়ে নিয়েছি, নিয়ে ওটা আবার তুলে রেখেছিলাম। আর পরের কড়াইতে পেঁয়াজ আর ওই শুকনো লঙ্কাটা ভালো করে বেটে নিয়েছি। তারপর আমি শুকনো শুকনো করে ওটা নামিয়ে নিলাম। দেখো, মানে এটা একটু কালচে টাইপের হয়ে গেছে, কিন্তু না, ক্যামেরাতে ওরকম মনে হচ্ছে, সামনে ঠিকই ছিল। পেঁয়াজগুলো মনে হচ্ছে একটু বেশি পুড়ে গেছে, কিন্তু না।